আজকে আপনাদের সাথে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা মুখরোচক মজাদার স্বাস্থ্যকর একটা ভর্তা তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই ভর্তাটা দেখলে আপনারও ইচ্ছে করবে এই ভর্তাটা তৈরি করে খাওয়ার জন্য। আর এই ভর্তাটা কতটা সুস্বাদু মজাদার এটাও তৈরি না করলে তো বুঝতে পারবেন না। এটা তৈরি করতে হলে আমার পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, দেখতে হবে কিভাবে কি দিয়ে তৈরি করলাম। তো বন্ধুরা চলুন দেখে আসি কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি এই সুস্বাদু ভর্তাটা তৈরি করব এই কলার ছিলকা দিয়ে। এই কলার ছিলকাটা কিন্তু আমরা সবাই ফেলে দিই, কাঁচকলার ছিলকা এটা, মানে আপনারা কি বলেন জানি না, ছোলা ছিলকা যেটাই হোক, এইটা দিয়ে কিন্তু মজাদার ভর্তা তৈরি করা যায়। তা আজকে আমি কাঁচকলার এখানে 2টা কাঁচকলার ছিলকা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে কেটে কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানি দিয়ে, যাতে করে এটা কালো না হয়ে যায় আর এটা থেকে কালো কষটা বেরিয়ে যায়। কারণ আমরা জানি কাঁচকলা কিন্তু কালো হয়ে যায়, আর এটা কালো যাতে না হয়ে যায় এই টিপসটা ফলো করবেন। তো বন্ধুরা, এই কাঁচকলার ছিলকা অথবা খোসা যে যেটাই বলেন না কেন, তো এটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করতে দেব। আমি এই যে বটির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, এতে করে এটা সিদ্ধ তাড়াতাড়ি হবে এবং দেখতেও ভালো লাগবে। আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি, এতে করে এটা সিদ্ধ হওয়ার পরেও কালো হবে না, সুন্দর কালার থাকবে। আপনারাও কিন্তু কাঁচকলা সিদ্ধ করলে এরকম হলুদ লবণ দিয়ে সিদ্ধ করবেন, এতে করে কাঁচকলা কখনোই কালো হবে না, দেখতে সুন্দর লাগবে, তরকারিও পরিষ্কার থাকবে। তা আমার কিন্তু এটা একদম সেদ্ধ করা হয়ে গেছে। আমি যে পর্যন্ত সেদ্ধ না হয়েছে সেদ্ধ করে নিয়েছি। আপনারা শুধু সেদ্ধ করার সময় পর্যন্ত অপেক্ষা করবেন, বাদবাকি নামিয়ে নেবেন। তো এখন আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য। আর এখানে 2 পিস মাছ আগে থেকে এটা আমার ভাজা ছিল, এটা তেলাপিয়া মাছের পিস নিয়েছিলাম, তো তরকারি রান্না করেছিলাম সেখান থেকে রেখে দিয়েছি, তাই এখন আর ভাজা করলাম না। আর এখানে লাগবে আমার একটা টমেটো, আমি টমেটো নিয়ে নিয়েছি। আর এই কলার খোসাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ভর্তার জন্য আমি যা যা কিছু ব্যবহার করব সব কিছু আমি তেলের মধ্যে ভাজা করে নেব হালকা তেলে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, এইভাবে এরকম টুকরো করে দিয়েছি। আর এখন দিয়ে দেব কাঁচামরিচ। আমি আজকে ভর্তাটা কাঁচামরিচ দিয়ে তৈরি করব, যেহেতু স্বাস্থ্যসম্মত ভর্তা। শুকনো মরিচের ভর্তাটা তো পেটের জন্য ভালো না, তা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করব। আর এখানে 1 মুঠো রসুন দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে এখন ভালো করে ভাজা করে নেব। ভাজা বলতে এখানে 2 থেকে 3 মিনিটের মতোই ভাজা করব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর মরিচটা হালকা টালা হয়ে যায়, মানে পেঁয়াজ মরিচ রসুন যেটাই আছে। আপনারা কাঁচকলার খোসার ভর্তা অনেকেই হয়তো খান, কিন্তু আমার মতো এই পদ্ধতিতে একবার তৈরি করে খেলে আপনারা কাঁচকলার খোসার ভর্তা খাচ্ছেন নাকি অমৃত খাচ্ছেন বুঝতেই পারবেন না। সত্যি খুবই মজা হয়, খুবই মানে ভালো লাগে। আপনারা একবার এইভাবে করে সত্যি একবার করে দেখুন, তারপর বুঝতে পারবেন এটা যে কতটা মজা হয়। তো আমি কিন্তু টোটাল 5 মিনিটের মতো এখানে ভাজা করে নিয়েছি, যেহেতু কাঁচা পেঁয়াজ রসুন মরিচ টমেটো এগুলো ছিল, তো ভাজতে ভাজতে 5 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন এই যে আমি নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু এখানে চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে কাঁচামরিচ দিয়ে তৈরি করব। কাঁচামরিচের ভর্তাটা শরীরের জন্য অনেক ভালো। সবসময় তো শুকনো মরিচ দিয়ে খাই, আজকে কাঁচামরিচ দিয়ে তৈরি করব। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে আমি এই যে কাঁচামরিচগুলো সামনে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ভর্তা তৈরি করতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিলপাটা নিয়ে নিয়েছি। শিলপাটায় ভর্তা তৈরি না করলে আমার ভালোই লাগে না। আর এই শিলপাটার ভর্তা কিন্তু খেতে খুব মজা। আমি শিলপাটায় তৈরি করি, কারণ শিলপাটায় আমার লাস্টের দিক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে এখন আমি লবণ দিয়ে সবগুলোকে একদম মানে লবণ যতটুকু প্রয়োজন আমি একেবারে দিয়ে নিয়েছি। এখন কলার খোসা আর সমস্ত উপকরণগুলো আমি একসাথে বাটাবাটি করে নিচ্ছি। এখানে আর অন্য কিছু দেওয়া হবে না, শুধু মাছের যে পেটির চাকটা আছে সেটাকে বাছা করে এখানে দিয়ে লাস্টের দিক দিয়ে এটাকেও বেটে নেব। তো মাছ দিয়ে এরকম করে কলার খোসার ভর্তা তৈরি করে দেখবেন, খেতে ভীষণ মজা হয়। আর এই পদ্ধতিতে এই ভর্তাটা খেয়ে দেখবেন, কাউকে যদি না বলেন এটা কিসের ভর্তা, সে বুঝতেই পারবে না এটা কলার খোসা মানে ফেলে দেওয়া খোসা দিয়ে তৈরি এই ভর্তা।
কলার খোসা অনেকেই অনেকভাবে তৈরি করে, তো আমি একটু ভিন্ন ধরনের তৈরি করলাম। এটা যে খেতে কতটা লোভনীয়, আমি তো ভাই এখন তৈরি করলে এভাবে করেই তৈরি করব। আর আমার ঘরের ছোট থেকে বড় মানে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই খেয়ে মানে অবাক যে এত স্বাদ করে কি দিয়ে তৈরি করলাম। আমি পরে লাস্টে বলেছি যে এটা কলার খোসা, পরে বলে এত মজা কলার খোসার ভর্তা। বললাম যে হ্যাঁ স্পেশাল করে তৈরি করেছি। তো যাই হোক, আপনারা এরকম স্পেশাল করে তৈরি করে আপনার পরিবারের সাথে আনন্দ নিন, স্বাদ উপভোগ করুন। তা আমি এ পর্যায়ে দেখুন এই যে সব কিছু যেহেতু এখানে সিদ্ধ বাটা হতে বেশি সময় লাগবে না, আর আমি একদম সব কিছু যে মরিচটাকে একদম মিহি করিনি, এটাকে আধ বাটার মতো রাখার চেষ্টা করেছি। আর এখন মাছের পিসটাকে আমি এই যে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কাঁটাগুলো ফেলে দিয়ে আমি ভর্তার সাথেই একদম বেটে নেব। আপনারা চাইলে এখানে শুটকিও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে মাছের পিস দিয়েই তৈরি করেছি, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই কলার খোসার ভর্তাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর যদি একটু মনে হয়, একটু কোনো অংশে কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, অন্য আরেকজনকেও দেখার সুযোগ করে দেবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় একটা লাইক করে দেবে, তাতে করে আরও 10 জনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, একা একা কেউ চলা যায় না, তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। তো এই তো কথা বলতে বলতে আমার ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে সরিষার তেল এবং ধনেপাতা মিক্স করতে পারেন, কিন্তু সরিষার তেলটা আমি স্কিপ করেছি কারণ আমার বাচ্চারা একদম তেলটা দিলে খেতে চায় না। কিন্তু এখানে সরিষার তেল দিয়ে খেলে আরও বেশি টেস্ট হবে। আপনারা অবশ্যই একটু সরিষার তেল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আরও বেশি মজা হবে। তো এই তো হয়ে গেল ফেলে দেওয়া কলার খোসা দিয়ে মজাদার দুর্দান্ত স্বাদের ভর্তা। এই ভর্তাটা একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের নর্মাল ভর্তার চাইতে এই ভর্তাটা অনেক বেশি স্বাদ হবে। আর বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমি তো ভর্তার পাটায়, শিলপাটায় ভাত খেতে খুবই পছন্দ করি। তো আজকেও সেম শিলপাটায় খেতে বসে গেছি, আর এখন আমার বিদায়ের পালা। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।